শনিবার সিপিআইএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে পথে নামল বামেরা। দুর্গাপুর ইস্পাত নগরীর হর্ষবর্ধন 9 নম্বর ওয়ার্ডে মিছিল করে প্রতিবাদ জানায় বাম সংগঠন। শনিবার দুর্গাপুরের হর্ষবর্ধন রোডে সিপিআইএম এর একটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে মিছিল। তৃণমূলের তরফ থেকে অভিযোগ, ওই সিপিএম এর দলীয় কার্যালয়ে দৈনিক জুয়ার আসর চলত। এমনটাই অভিযোগ ওঠে সিপিএম এর দলীয় কার্যালয়ে জুয়ার আসরের অভিযোগ অস্বীকার বাম নেতার। এটা শুনুন, এটা হচ্ছে একটা হাস্যস্কর অভিযোগ। এটা আর কি, এটা হলো একটা হাস্যস্কর অভিযোগ। এই সমস্ত বয়স্ক মানুষরা যারা এখানে থাকেন এবং তারা প্রত্যেকে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মানুষদেরকে তারা এই ধরনের কাজের সাথে কোনোদিনও যুক্ত থাকে না। অর্থাৎ হচ্ছে যে তৃণমূল যে কাণ্ডটি করে, সমস্ত জায়গাতে অন্যায় করে, অপরাধ করে এবং তারপরে সেটাকে ঢাকার জন্য একটা পাল্টা এরা একটা অভিযোগ তৈরি করার চেষ্টা করে। যেমন আপনার বিভিন্ন জায়গায় বোম ফাটে, যখন বোম ফাটে এবং ওদের লোক যখন মারা যায় তখন বলে যে না ওটা কিছু হয়নি, ও আমাদের লোক নয় আর কি। কিংবা যখন কোনো ঘটনা ঘটে তখন সেটাকে বলে যে ও তো বামফ্রন্টের আমলেও ঘটতো আর কি। এই সমস্ত কথাবার্তাগুলো বলে, এগুলো মূর্খের কথা আর কি। এবং এরা হচ্ছে এক ধরনের মূর্খ এবং এরা অযোগ্য। এরা পশ্চিমবাংলার রাজনীতি এবং পশ্চিমবাংলার সমাজনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকার দরকার, তৃণমূলের নেতাগুলো সেই যোগ্যতা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরা এক ধরনের বর্বরের দল এবং এই বর্বর হওয়ার জন্যই তারা এই ধরনের কথাবার্তা বলে। এই ধরনের যে সমাজে যারা সত্যিকারের যারা ভদ্র মানুষ, যারা হচ্ছে যে লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, তাদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় অভিযোগ এটা করেছে, আমরা প্রতিবাদ করছি। হঠাৎ গতকাল এই ধরনের ঘটনা কেন ঘটলো, এটা দেখুন একটা কার্যকারণ সম্পর্ক এটার মধ্যে একটা রয়েছে আর কি। কার্যকারণ সম্পর্ক হচ্ছে এক দঙ্গল পেঁচো মাতাল। এই পেঁচো মাতালরা ওই আপনার যাদবপুরের ঘটনাটাকে কেন্দ্র করে যারা নিজের দলের মধ্যে কোলকে পাচ্ছিল না, তারা একটু কোলকে পাওয়ার জন্য এসো কিছু করে দেখায়, কিছু করে খাই, এই মানসিকতা নিয়ে এটা তারা হচ্ছে করেছে না এটা আর কি। আমরা আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছি, মানুষের কাছে গেছি, মানুষকে বলার চেষ্টা করেছি, এটাই আমাদের কাজ আর কি। এটা আমরা তো বলতেই যাব, কারণ ধরুন যদি কেউ অন্যায় করে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বরাবরই প্রতিবাদ করে আছি এবং প্রতিবাদ করতে থাকবো। এবং